ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেইলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে অনেক রকমের রেসিপি, তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে হাতে মাখা চিংড়ি করব, দেখতে থাকো, রেসিপিটা ভালো লাগবে তোমাদের। আর অনেক কিছু রান্নাবান্না নিয়ে এসেছি। এই চিংড়িটা কিন্তু যেমন চটজলদি রান্না হয়ে যায়, খেতে কিন্তু তার থেকেও 10 গুণ খেতে টেস্টি হয়। সেই জন্য এটা করতে বেশ ভালোও লাগে। দেখো, নুন হলুদ নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো দেখেছো মোটা মোটা বেশ লম্বা লম্বা করে কেটেছি। তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা দিতে হবে না। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেশ একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে দেবে। আর একটা পেস্ট দেবে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটা পেস্টও দেবে। যদি দুটো পেঁয়াজ হচ্ছে এরকম ডুমো ডুমো করে কেটে দেবে, আর একটা পেঁয়াজ হচ্ছে পেস্ট করে দেবে। এইরকমভাবেই হচ্ছে পরিমাণটা নেবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু তেল দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে এটাকে আমি কিন্তু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে দেখো, খালি কড়াইতেই কিন্তু এটা আমি দিয়ে দেবো। আর বেশি কিছু কিন্তু বেশ করতেই হবে না, এর মধ্যেই জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু আমি বেশ একটু মিডিয়াম আঁচে রেখে দেবো। তারপরে দেখো কত সুন্দর একটা স্মেল আসবে, এমনি খেতেও কিন্তু দারুণ হবে। পরিমাণ মতো সব কিছুই দিয়ে দেবে একসাথে ম্যারিনেট করার সময়। তারপরে একটু চিনি দিচ্ছি। সব কিছু আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিয়ে দেবে। চিনিটা দিয়ে ধনেপাতা দিয়ে একদম গ্যাস অফ করে দেবে। দারুণ একটা স্মেল বেরোবে এর ভিতর থেকেই, তাহলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম একটু লবঙ্গ, কোনো গরম মশলা পড়ছে না, কিন্তু লবঙ্গ একটু থেতো করে দেবে। এমনিও চিংড়ি মাছে কিন্তু লবঙ্গ থেতো করে দিলে খেতে খুব ভালোই লাগে। দেখো কত সুন্দর টেক্সচার এসছে। আর ডুমো ডুমো করে টমেটো দেবে, বলতে ভুলে গেছি হয়তো, সেই জন্য আরেকবার রিপিট করে দিলাম। টমেটো দেবে ডুমো ডুমো করে। আর এদিকে তারপরে হচ্ছে ভেজিটেবল দিয়ে আমি কিন্তু চাউমিন করব, একদম নিরামিষ। আর তোমাদের আগেও হয়তো বলেছি, দোকানের মতো যদি চাউমিন করতে চাও ঝরঝরিয়ে, তাহলে কিন্তু যখন চাউমিনটা বয়েল করবে তখন দিয়ে দেবে হচ্ছে একটু সর্ষের তেল আর একটু নুন, ব্যাস। তাহলেই কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, বেশ। তাহলে চাউমিনটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তারপরে ভেজিটেবল দিয়ে আমি করছি সবজি দিয়ে মাছের ঝোল। এই শীতে কিন্তু বেশ ভালোই লাগে সবজি দিয়ে মাছের ঝোল। কিছুই না, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটু আদা দিয়ে আলুটা আর সিমটা আমি টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। বাস একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে মাছগুলোও দিয়ে দেবো, সব ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। তারপরে কিন্তু ভেজিটেবল মানে আলু টমেটো আর কুমড়ো দিয়ে কিন্তু আমি মটরের ডাল করব। এটা হচ্ছে ধনেপাতা দেব আর আদা দেব ফোড়নে, 5 ফোড়ন আর আদা দিয়ে এটা করব। দেখো মাছের ঝোলটা আমি ধনেপাতা দিয়ে দিলাম, নামিয়ে নিলাম, ব্যাস। ডালটা যেইভাবে বলছি দেখো, দিয়ে দিলাম একটু নুন দেওয়ার পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটু জিরে আর ধনের গুঁড়ো। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সব নুন আর হলুদ দিয়ে। তারপরে ডালটা আমি মটরের ডালটা দিয়ে দিচ্ছি। মটরের ডালটা আগে সিটি মেরে তারপরে ওর মধ্যে আলু কুমড়ো টমেটো সব দিয়ে সিটি মেরেছিলাম। এই ডালটা কিন্তু এই খেতে খুবই টেস্টি হয়, একটু নুন মিষ্টি। আর ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা, ব্যাস রেডি হয়ে গেল সবজি দিয়ে মটরের ডাল। আরও যা যা সবজি দেওয়ার তোমরা দিতে পারো, এর মধ্যে সিম দেওয়া যায়, মূলো দেওয়া যায়, সবই দেওয়া যায়, কিন্তু এটা একটা টেস্ট আলাদা।
তারপরে চিকেনটা ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে, আর তার সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তারপরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, বেশি কিছু কিন্তু ফোড়ন দিইনি, দিয়েছি হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুটা দেওয়ার পরেই আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেব। সব দিয়ে তারপরে ভালো করে যখন এটা আমি শুধু কম আঁচে কষাবো, কষাতে কষাতে কিন্তু রান্নাটা কুক হবে। আজকে কিন্তু কোনো গরম মশলা ছাড়াই কিন্তু চিকেন হবে, তাহলে কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগে। তাই সকালে বর খেয়ে গেছে অফিসে, আর চিকেনটা টিফিনে দিয়ে দিয়েছি রুটি দিয়ে। ব্যাস, নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছি, কসুরি মেথি